একজন বেরিয়ে গেল ছবি তুলে, আবার এসেছে মানে এরা আবার ছবি তুলবে আমার সাথে। চলো ছবি তোলা যাক। ছেলের ভিডিও হয়ে গেছে, এখন সবাই ছবি তুলছে। আমাদের ওই নাগাল্যান্ডে, ওটা ওই চায়নার বর্ডার পার করলে নাগাল্যান্ড, ওইখানটায় বাড়ি। হ্যাঁ তুই আমার বাইকে ওঠ, দেখি কেমন লাগে তোকে। ওঠ ওঠ। ও ভাই সাব, চেক করো গাইস, এই সাইড থেকে দেখাই, চেক করো কিরকম লাগছে দেখো। হাতির উপরে মশা বসে আছে। তো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজুদার পরোটা। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি। আরে ভাই কি বলছি ভাই, সকাল সকাল রাজুদার পরোটা বলছি। মানে গাইস রাজুদার পরোটা খাওয়ার পর থেকে ভাই মুখ দিয়ে শুধু এখন রাজুদাই বেরোচ্ছে আর পরোটা বেরোচ্ছে। তো গাইস ভিডিও করতে করতে ভাই হেলমেট পরে গেছে এখান থেকে এইখানে, দেখো ভাই আমিও ভাই পরে যাচ্ছি ভাই। একটুখানির জন্য ভাই কাদার মতো পড়ে যেত। এই দেখো হেলমেট এই উপর থেকে নিচে পড়ে গেছে, এক্ষুনি অসার হয়ে যাচ্ছিলাম। বক্তৃতা দিতে দিতে ভাই পেছনের ভাই হেলমেট পড়ে গেছে খাদের মধ্যে। তো যেটা বলতে চলেছি, মানে আজকের ভিডিওটা হতে চলেছে তাবাইওয়ালা। মানে দেখো কত ছোট আর আমি কত বড়। তো আজকের ভিডিওটা সেই লেভেলে হতে চলেছে, কেননা গাইস ভাই হুইলি টুইলি মারতে পারে রাস্তা দিয়ে। আরে পাগল নাকি তুই? আমি মারি তো বড় বড় জলের উপর দিয়ে, বিল্ডিং এর উপর দিয়ে। ওরে বাপ রে বাপ, শুনতে পেরেছো? বড় বড় মানে বড় বড় জলটা ভাই কি জিনিস আমাকে কমেন্টে জানাও। মানে বিল্ডিংটা মানা যায় বড় বড়, কিন্তু জলটা বড় বড় পড়ে, এটা কি জিনিস? তো ভাই বলছে জলের উপর দিয়ে হুইলি করে, আবার বড় বিল্ডিং এর উপর দিয়ে হুইলি করে। তো আমরা যেখানটায় আছি, মানে আমরা বলতে কি আমি আর এই ভাইটা যেখানটায় আছি সেই জায়গাটা দেখো একবার চেক করো, মানে লোকেশনটা একবার চেক করো ভাই। পুরো মাঠের মধ্যে, ফাঁকা মাঠের মধ্যে ভিডিও আমরা চালু করে ফেলেছি। আর দুদিন পরে এসব জায়গা দিয়ে আমরা চাষ করে বেড়াবো, ঠিক আছে, নাঙল দিয়ে বেড়াবো। আর গাইস আজকের থেকে ভিডিওতে কোনো গালি গালা হবে না, ঠিক আছে ভাই, আমি সত্যি কথা বলছি, আজকের থেকে কোনো গালি গালা দেবো না ভিডিওতে। অনেক সাবস্ক্রাইবাররা আমাকে কমেন্ট করে যে দাদা তুমি গালি টালি দিও না, বাড়ির ফ্যামিলির লোক দেখে। তাই ভাবলাম যে আজকে সত্যি সত্যি ভাই গালি দেওয়া বন্ধ করে দেবো। মানে দেখা যাক গালি ভাই কতদিন দিতে পারি না, মুখ দিয়ে যদি বেরিয়ে যায় তাহলে ভাই মাফ করে দেবে। আর ভাই তুই আমার ইউটিউব চ্যানেলে এসেছিস, তোর কেমন লাগছে? আমার বিরাট লাগছে, বিরাট লাগছে। তো চলো বেশি ভ্যাট বকা হয়ে যাচ্ছে। আর ভিডিওটা ভাই দেখবা, কিন্তু পুরোটা দেখবা, না দেখলে কিন্তু ভাই থাপড়াবো। সরি, তোমরা আমার সাবস্ক্রাইবার, থাপড়ালে আবার তোমরা আবার আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবে। তো গাইস আমার হাতে কি দেখতেই পাচ্ছ, গ্লাভস, রাইডিং গ্লাভস। আজ পর্যন্ত পরে ভিডিও করতে বেরোয়নি, মানে বাইক চালাইনি পরে। তো আজকে ভাবছি যে পরে রাইড করা যাক। আস্তে আস্তে গাইস সব সেটআপ কিনে নেবো, ঠিক আছে, রাইডিং জ্যাকেট ট্যাকেট সব কিনে নেবো। তোমরা শুধু একটু সাপোর্ট করবে তাহলেই হবে। আর তোর নামটা বলতেই ভুলে গেছিলাম, তোর নামটা কি? আমার নাম অরিত বিশ্বাস। অরিত বিশ্বাস। আর ডাক নাম? আবে সালে কি ডাক নাম কি? বলি বলি কি তুই আমাদের কিছু দেখাবি তো আজকে? হুইলি টুইলি করবি তো? ওরে ভাই সব তারের উপর দিয়ে হুইলি করবে। তোকে যদি আমার এই বাইকটা দিই চালাতে, তুই ভাই কত স্পিডে চালাবি? মিনিমাম 3000। क्या बक रहे हो? হ্যাঁ এই যে ও যে 4000 স্পিড থাকে, ওর বাইকে আছে, ওর স্কুটিতে আছে, ওর 1000 সিসির স্কুটি। তো ওই খেলা করে, তো ও বলছে ওই তারের উপর দিয়ে হুইলি করে, মানে সামনে তুলতে তুলতে যায় এইটুক ছেলে। আমি ওর কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ ওই যে ওইটাই তো, আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি। বলছে তারের উপর দিয়ে হুইলি করতে করতে যাবো, সেটাই তো কারেন্ট বলছে, কারেন্ট ম্যান লাগে না ওই বাইকে। হ্যাঁ ওর ভোল্ট, ওর বাইকে তো অনেক ভোল্ট আছে। রাইডিং গ্লাস পরতে চলেছি ভাই, আপনারা দেখতে পাচ্ছেন ভাই, রাইডিং গ্লাস পরে আমি হুইলি মারবো ওই তারের উপর দিয়ে। ভাই সাহেব কি কথা বলে, ছোট রাইডার ভাই কি কথা বলে। দেখবেন দেখবেন হুইলি মারবো। দেখি 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 একটা হুইলি করে দেখাও। দাদা সব সময় হয় না, কখন কখন হয়? ওই মিনিমাম ধরো তুমি ধরো 5000 দিলে তখন হবে। 5000 টাকা দিতে হবে? হ্যাঁ টাকা। ও টাকা না ছাড়া হবে না ভাই সব হুইলি দেখতে গেলে 5000 টাকা দিতে হবে। এদিকে ভাই আমার ফোনে রিচার্জ করার টাকা নেই, একে ভাই 5000 টাকা দিতে হবে। ভাই সব কি কথা কয় এরা। মানে আমার সাবস্ক্রাইবার যদি তোমাকে কোনোদিন দেখে, যদি বলে হুইলি করতে, তুমি কি হুইলি কি পয়সা দিয়ে করে দেবা না ফ্রিতে দেখাবা? আমি ভাই ওরকম ছেলে না, আমি ভাই টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ নেই। ও ভাই লেটেস্ট কথা ভাই, টাকা ছাড়া দুনিয়ায় কেউ নেই, টাকাই সবকিছু। একটা গান আছে না,
ছাত্র ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। ভাই সাব সাংঘাতিক ভাই, ফানি আছে, ফালতু বলে মানে মালটা ফানি আছে, আমার থেকে বেশি ফানি এই মালটা। দেখি আমার বাইকে ওঠ, দেখি কেমন লাগে তোকে। ওঠ ওঠ। ও ভাই সাব চেক করো গাইস, এই সাইড থেকে দেখাই, চেক করো কিরকম লাগছে দেখো, হাতির উপরে মশা বসে আছে। আর গাইস বাইকটা অনেকদিন বাদে ভাই রাইড করেছি, ঠিক আছে, মানে বাইকের এই সাইডটাতে এটা ভেঙে গেছিল, এই ইন্ডিকেটারটা, মানে এখানে চামড়াটা উঠে বেঁকে গেছিল। তো সকালবেলায় আমি ওই ফেব্রুয়ারি কাটার দিয়ে লাগিয়েছি, এখন ঠিকঠাকই আছে। আর ভাই চেনটা দেখো, আর এই চত্বরটা দেখো কিরকম নোংরা, মানে পুরো নোংরা হয়ে গেছে, এটাকে ওয়াশ করতে হবে, মানে চেনটা ক্লিন করতে হবে। কোথায় পারছো দাদা? আমাদের ওই নাগাল্যান্ডে। ওটা ওই চায়নার বর্ডার পার করলে নাগাল্যান্ড, ওইখানটায় বাড়ি। বাসারের কল থেকে তোমরা আছো? হ্যাঁ আমি ওখানে থাকি বউবাজারে। বউবাজারে? বলছি বউবাজার, এটা বউবাজার। বউটো পাওয়া যায়? না আমার বউবাজার। আমার একটা মেয়ে লাগবে বুঝলো, আমার বিয়ে করতে হবে, সবাই বিয়ে করে ফেলছে, আমাকে একটা বিয়ে করতে হবে। তো ভাই তো ওখানে ঠাকুমার সাথে মানে ফানি ফানি কথা হয়ে গেল ভাই, মজা হয়ে গেল ভাই। আর সাথে তো এই মালটা আছে, এই মালটা এমনিই ফানি, তারপর আরো ফানি ফানি হয়ে যাচ্ছে। তো গাইস বাইক গুলো ওখানে রাখা আছে, আমরা এখন যাচ্ছি হলো আখ খেতে। মাঠের মধ্যে একটা লোককে দেখেছি, মানে চাষি হোক যাই হোক হবে, হাতে কাস্তে নিয়ে আছে, হেসো নিয়ে আছে ভাই, কাউকে তো দেখতে পাচ্ছি না ভাই সাহেব। আখ খেতে আসলাম, কেউ নেই তো, একটা লোককে দেখলাম এক্ষুনি। তো গাইস ভেতরে আছে কাকা, দেখা যাক আখ চাই, দেবে তো আখ, আখ পেছনে না ভরে দেয় আমাদের। বুঝলি এটা কি আখ গাছ হয়েছে, ওই আখ একটা দেওয়া যাবে খাওয়ার জন্য? দাও তাহলে একটা খাই। দেখো গাইস এইভাবে আখ কাটছে, দুটো এরকম ছোট ছোট করে দুটো দাও তাহলেই হবে। না না অত খাওয়া যাবে না, বাড়ির জন্য নিয়ে যাবে? না না বাড়ির লাগবে না, তুমি দুটো দাও ছোট ছোট করে, আমরা দুজন খাই। ধন্যবাদ ধন্যবাদ ভাই সাপ। ভাই দুটো আখ মানে বললাম যে দু কোয়া করে দিয়েছে ছোট ছোট করে, ভাই এতগুলো দিয়ে দিয়েছে আখ। চুরি করার থেকে এরকম চেয়ে নিয়ে খাওয়া অনেক ভালো। তো গাইস দেখতে পাচ্ছ দাঁত দিয়ে আখ ছাড়াতে হয় এরকম ভাবে, দেখে নাও। সেই সাপ মিষ্টি আছে আগে বিশাল। তো অনেক ধন্যবাদ ওই কাকুকে আমাদেরকে ভালোবেসে এতগুলো আখ দেওয়ার জন্য। ছোট রাইডার তোমার আখটা খেয়ে কেমন লাগছে? আমার হেভি আখকে, হেভি আখ মিষ্টি দাদা। তা ওই কাকুকে একটু ধন্যবাদ জানাও। হ্যাঁ ধন্যবাদ, প্রণাম কাকুকে। এরকম কাকুর মতন ভালোবাসা যদি তোমরাও দেখাতে পারতে আমাকে, তাহলে আমি একদিন একটা সুপার বাইক কিনে নিতে পারতাম। তো গাইস এখন আখ খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাবো ওই কলা বাগানে কলা চুরি করতে। না চুরি করলে হবে না, আমরা চেয়ে খাবো, যেরকম আখ চেয়ে খেলাম সেরকম কলা চেয়ে খাবো। দেখা চিনা লাগছে ভাই, দেখে আপনাকে দাঁড়িয়ে বলেছে। বুঝতে পেরেছি দাঁড়ানোর মানে হলো বাইক দেখে দাঁড়ানো মানে আমাকে চেনে, নাই ভিডিও দেখেছে। আর এটা তোমার সাথে দাঁড়া থাকে V4 হ্যাঁ বুঝলি ওই তো অর্পণ ভাই সাহেব, আমার ভিডিও ভাই আমার সামনে চালা যাচ্ছে, আমার লজ্জা লাগছে। আমার ভিডিও ভাই দেখো দুটো ফোনে আমার ভিডিও চলছে, কতক্ষণ আমাকে দাঁড় করিয়েছে, মানে আমাকে দাঁড় করিয়েছে মানে কি আমাকে দেখে দাঁড়িয়েছে। তা আমারও উচিত ভিডিওতে আনা এদেরকে, মানে আমার সাবস্ক্রাইবারদের। থ্যাংক ইউ ভাই। বন্ধুগণ দেখতেই পাচ্ছ এখন আমি ভাই সেলিব্রিটি হয়ে গেছি, সবার ভাই বাইক দেখে দাঁড়িয়ে পড়ছে, বুঝতে পারছে যে বাইকের ভাই অরিন্দম। ভাই মজা আসে ভাই, মজা আসে এরকম যদি রাস্তাঘাটে কেউ দেখে আমাকে দাঁড়ায়, খুব মজা লাগে। মজা বলতে কি আনন্দ হয়, কেননা ভাই আমার ভিডিও তারাও দেখে, তার জন্যই আর কি। এরকম অনেক সাবস্ক্রাইবাররা আছে আমার, মানে আমার বাইক দেখে, দেখার পর আমার কাছে আসতে পারে না সাহস করে। তো ভাই সবাই আসতে পারো, কোনো চাপ নেই, বিন্দাস আসতে পারো, আমার সাথে দেখা করতে পারো, ছবি তুলতে পারো, সেলফি তুলতে পারো, সবকিছু করতে পারো, ঠিক আছে, বিয়েও করে নিতে পারো আমাকে। ওই দেখো গাইস আর একজন চলে এসেছে, দাঁড়িয়ে আছি, আর একজন ভাই এসেছে ছবি টবি তুলে বলছে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো দেখা করে ভাই সাহেব। দেখেছো ভাই এখানে দাঁড়িয়ে আছি, টুকটাক করে এসেই যাচ্ছে ওরা। গাইস আবার এসেছে দেখো, একজন বেরিয়ে গেল ছবি তুলে, আবার এসেছে, মানে এরা আবার ছবি তুললো আমার সাথে। চলো ছবি টবি তোলা যাক, সেলিব্রিটি হয়ে গেছি এখন, সবাই ছবি তুলছে। নিশ্চয় গাড়ি চালিয়েও আসো, অসুবিধা নেই। এখন বেরিয়ে যাবো, দেরি এখান থেকে ছোট করে ভাই রাইড করতে বলছে, ওই বাইকটা আমাকে রাইড করতে বলছে। তো চলো একটা ছোট করে রাইড করা যাক। তো চলো এনএস রাইড করতে চলেছি,
কেটিএম থেকে এখন ডাইরেক্ট এনেছে, লাইন দেখাচ্ছে তো মিটারে। এটা আপনার চাবি তো, এটা আমাদের চাবি না। এ মা, তাই তো ভাই, ভুল করে ভাই আমার কেটিএম এর চাবি নিয়ে ভাই মাথা ভাই বিগড়ে গেছে। আমি আবার বলছি স্টার্ট নিচ্ছে না কেন, তাই বলি। তো চলো এবার ঠিক আছে, পুরো ওকে আছে ভাই। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, দেখতেই পাচ্ছ ভাই ভেতরে লাইট জ্বলছে। আমি ভাবছি যে আরসিতে আমার এইসব দু জায়গায় লাগিয়ে নেবো। আর গাইস কমেন্টে জানাও বাইকটা কেমন লাগছে। আর সাবস্ক্রাইবারের ভাই বাইক চালাচ্ছি, আমি বলছিলাম যে চালাবো না, বলছে দাদা একটু চালাও, তাহলে খুব ভালো হতো। তাই আর কি ভাই বাইকটা চালালাম, একটু অল্প একটু ঘুরলাম। গাইস আরসি চালাতে না এনএসটা চালাচ্ছি কেমন লাগছে, মানে আরসিতে ঝুঁকে চালাই বাইক, আর এইটা মানে ন্যাকেড বাইক, তো এইটা উঁচু হয়ে চালাতে হচ্ছে। আর ভাই বাইকের ভাই মারাত্মক টান আছে ভাই। সাবস্ক্রাইবারের বাইক ভাই বেশি জোরে চালালে আবার কোথায় পড়ে যাবো, তখন আবার আর এক ঝামেলায় পড়ে যাবো। এত ছবি ইনস্টাতে আমাকে ট্যাগ করে ছাড়বা, মানে ইনস্টা যখন ছবি ছাড়বা আমাকে ট্যাগ করে ছাড়বা, মানে মেনশন করে থাকবা, তাহলে আমি দেখতে পারবো স্টোরিটা। গাড়িটা চালিয়ে খুব ভালো লাগলো, দারুণ। তো চলো এখান থেকে বেরোনো যাক। তো তুমি যাবে তো না এখানে থাকবে? আবার যাই আখ বাগানে, ভাই আবার বলছে আখ বাগানে যাবে আখ চুরি করতে, মানে চুরি বলছি কেন, মানে চেতে বারবার চুরিটা বেরিয়ে যাচ্ছে। আপনারা কখন খাবেন? আমি আর আখ খেতে পারছি না গাইস, দেখো এতগুলো আখের মধ্যে আর 3টে বাকি আছে, আর সব খেয়ে ফেলেছি। ঠিক আছে, আর এই জায়গাটা ভাই নোংরা হয়ে গেছে, দেখো নোংরা হয়ে গেছে ভাই, পাবলিকে দেখতে পারলে আমাদের খুব পেদাবে। তো চলো একটা ভাগানো যাক এইটুকুর মধ্যে। ভাই সাব ভাই ভাই গাড়ি পুরো মাখনের মতন দৌড়াচ্ছে। তো ভিডিওটা এখানে শেষ করে দিই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো।